কান ধরো, কান ধরো বলছি, ধরো। শুধু কান ধরলেই হবে না, মুরগি হও, মুরগি হও। কি এখন কেমন লাগে? হ্যাঁ, আর দিবা? কিরে, কি হয়েছে? আর উনি কি করেছে? আর বলিস না, প্রত্যেকটা দিন আমাকে ফলো করবে, রোজ রোজ ফুল পাড়াবে বাচ্চাদের দিয়ে, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবে। এটা তো ভালো কথা। হ্যাঁ, এই পর্যন্তই তো ঠিক ছিল। কালকে কি করছে জানিস? লাভ লেটার পাঠিয়েছে। তুই বল, বাবা দেখলে কি হতো আমার? এই, তোর নাম কি নীলা? হ্যাঁ। তোর বাপের নাম কি কাদের শিকদার? হ্যাঁ, কেন? ওই, এটাই উড়াইলো। এই ওয়েট, আমি কি আলুর বস্তা নাকি যে উঠিয়ে নিয়ে চলে যাবেন? কি করেছি আমি? তুই কিছু করছ নাই, করছিস তোর বাপে। তোর উড়াইলো যামু, তোর বাপে সুর করে চান্দা দিয়ে যাবো, বুঝছ নাই? এই বেটা দাঁড়া আসিস কে? উড়াইলো। টনি ভাই, আপনি এই এলাকায় আছেন জানলে জীবনও আইতাম না। এই সাইরাতে চল 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 চল। কি ব্যাপার, ওরা আমাকে দেখে এভাবে চলে গেল কেন? হ্যাঁ, আমারও তো সেটাই কথা, তোমাকে দেখে এবার পালালো কেন? টনি কি জানি একটা বলতেছিল। আমি কি জানি, আমিও না বুঝতেছি না। আমার কেন জানি মনে হচ্ছে উনি দেখতে অন্য কোনো এলাকার মাফিয়া টাফিয়া, এই জন্য গুন্ডাগুলো ওনাকে দেখে পালিয়েছে। হ্যাঁ, হতে পারে। আমারও তাই মনে হয়। ব্যাস, তোমার কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা দিয়ে আমার কোনো কাজ নেই। তুমি আর নেক্সট টাইম আমাকে এভাবে ডিস্টার্ব করবে না, কথাটা যেন মনে থাকে। শোন, কাল সকালে আমি চলে যাচ্ছি। তাই না, কেন? তুই আর কয়েকদিন পরে যা। না রে, বাবা খুব রাগ করবে, এমনিতে অনেকদিন আছি। তো সমস্যা কোথায়? আমি না হয় ফুপার সাথে কথা বলবো, আমাকে ধরিয়ে দিস। এই রাফি কল দিছে। হ্যালো, হ্যাঁ, রাফি বলছি। তুমি আবার কেন কল দিয়েছো? আমাকে এত বিরক্ত করলে কিন্তু আমি তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাবো। না না না, আমি তো তোমাকে খুব ভালোবাসি। তুমি কেন আমাকে ব্লক লিস্টে ফেলবে? খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, খুব ভালোবাসি। হ্যালো, আমি ওর কাজিন লিসা বলছি। হ্যাঁ বলো। তুমি যদি নীলাকে ভালোই বাসো তাহলে ভালোবাসার প্রমাণ দাও। বলো কি করতে হবে? এখন তো অনেক রাত, তুমি কি এই মুহূর্তে নীলার জন্য আইসক্রিম আনতে পারবে? কেন পারবো না, অবশ্যই পারবো। শুধু আনলেই হবে না, দেয়াল টপকিয়ে দোতলায় দিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে। এই কি বলতেছিস তুই এগুলো? এত রাত্রে ওকে কেন আসতে বলেছিস? আমার খুব আইসক্রিম খেতে মন চাচ্ছে। এমনিতে তোর কানের কাছে ও বলে ওকে ভালোবাসি, জ্ঞান 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 করে, তাই এক দুলে দুই পাখি মারল। এ তোর ভালোবাসা পরীক্ষাও নেওয়া হলো আর আমাদের আইসক্রিম খাওয়া হলো। কি বলিস? ও যে বোকা শোকা, ও পারবে না। ও যদি পারে তখন তুই ওকে ইয়েস বলবি। ছেলেটা বোকাশোকা হলো কিন্তু
হ্যান্ডসাম হচ্ছে। এ কি চলে আসছো? তো আসবো না? তুমি আইসক্রিম খেতে চেয়েছো, আমি না আসলে হয়? বুঝছি, তুমি অনেক কিছু পারো। তাহলে কি আমি পাস? সেটা তো তোমাকে এখন বললে হবে না, তোমাকে আরো অনেক বেশি পরীক্ষা দিতে হবে। এখন তুমি যেখান দিয়ে এসেছো সেখান দিয়ে যাও। ঠিক আছে, তাহলে কি আমি যাব? হ্যাঁ যাও। গেলাম কিন্তু। যাও। ঠিক আছে, তাহলে চলেই যাই। কি কেমন লাগে এখন? খুব তো হিরোদের মতো আসছিল আইসক্রিম দিতে। আইসক্রিম দিতে এসে এখন ধপাস? না, আসলে পা পিছলে পড়ে গেছিলাম। হ্যাঁ সেটাই তো, হিরোদের মতো আসতে গিয়ে কমেডিয়ানদের মতো ধপাস। ভালোই হয়েছে, এখন পা ভেঙে ঘরে বসে থাকো। ভালোই স্যার, আর পিছে পিছে ঘুরতে পারবা না। না না, পা তো ভাঙেনি, একটু মুচকে গেছে। ডাক্তার বলেছে গুরুতর কিছু না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমার পিছনে ঘুরতে পারবো, কোনো সমস্যা নেই। তাই না? হ্যাঁ তাই। ভালোবাসা মানুষের জন্য মানুষ তো কত কি করে, জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমার তো সামান্য পা মুচকে গেছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। আশা করি এখন থেকে তোমার মাথা থেকে সব ভূতগুলো নামবে। আমার মাথায় তো তোমার ভূত আরো চেপেছে। তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার জন্য। আচ্ছা, তো এখন কি অবস্থা তোমার পায়ের? যন্ত্রণা করছে? একটু আছে, ঠিক হয়ে যাবে। ইস, কেন যে তোমাকে এত রিস্ক নিয়ে আইসক্রিম আনতে বললাম, এখন গিলটি ফিল হচ্ছে। দোষ যখন করেই ফেলেছো, এবার আই লাভ ইউ টু বলে দাও। যেভাবে পিছিয়ে লেগে আছো, মনে হয় না আই লাভ ইউ বলতে আর বেশি দিন লাগবে। আজই করো না। কি অ্যাকসেপ্ট? এত সহজ না, আর একটু দেখি বুঝি চিনি তারপর। ঠিক আছে। আচ্ছা চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। তোমার ক্রাশ তোমাকে বলছে বাড়ি পৌঁছে দিবে, আর তুমি ভাব দেখাচ্ছ। না না, তেমন কিছু না। আমি ভাবলাম যে তুমি কেন কষ্ট করে যাবে, এই জন্য আর কি। ঠিক আছে, চলো আমাকে পৌঁছে দাও। ঠিক আছে চলো। কি ব্যাপার, তোমার বাসায় কেউ থাকে না? না, আমি এখানে একাই থাকি। আমার আপন বলতে কেউ নেই। ও সরি। আরে কিসের সরি, তুমি এখানে বসো তো। না না, আমি বসবো না, আমি চলে যাব। বসো বললাম না, বসো। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি আমার বাসায় এসেছো,
থাক, এত ব্যস্ত হতে হবে না, আমি চলে যাচ্ছি। চলে যাবে মানে কি খাবে সেটা বলো। কিছু না। কিছু খাবে না? আচ্ছা কফি, কফি খাবে? না না, আজকে না, অন্য একদিন খাবো। হ্যাঁ, তুমি আমার ছবি দেয়ালে টাঙিয়েছো? হ্যাঁ, তুমি তোমার সব কিছু, আমার ভালোবাসা। তোমার ছবি না দেখলে তোমার সকালটাই শুরু হয় না। পাশে উনিকে? আমার মা। বাহ, মায়ের পাশে আমাকে রেখেছো? কারণ মা তোমাকে খুব পছন্দ করতো। মাই তোমাকে প্রথম পছন্দ করেছিল। কিভাবে? কোথায়? গাজীপুরে। তুমি যখন তোমার ফুপুর বাসায় গিয়েছিলে তখন আমার মা তোমাকে দেখেছিল। তোমার ফুপুদের পাশের গ্রামেই তুমি কম্বল বিতরণ করতে গিয়েছিলে, সেখানে আমার মাও গিয়েছিল। আর তখনই আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আচ্ছা, তাই তো বলি, চেনা চেনা লাগছে। তারপর থেকেই মা আমাকে বলতো শিকদার সাহেবের মেয়েকে আমার খুব পছন্দ, তোর যদি এমন একটা বউ হতো খুব ভালো মানাবে। মা খুব আফসোস করতো আর আমাকে বোঝাতো। তো কোথায় তোমার মা? আমি তো দেখছি না। মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও, মা মারা যাওয়ার পর থেকেই মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার পিছনে লেগে আছি। তুমি যদি একবার হ্যাঁ বলে দাও, পৃথিবীর সব প্রাপ্তিগুলো পূর্ণতা পাবে। তার মানে শুধু মায়ের পছন্দের জন্যই আমার পিছনে ঘোরো? না, বিষয়টা তেমন না। আমি যখন তোমাকে প্রথম দেখতে এসেছিলাম তখন তোমাকে আমার খুব পছন্দ হয়। আমি তোমাকে ভালোবেসে ফেলি। আচ্ছা হয়েছে, আমি তাহলে চলে যাই। আমার উত্তর? এখন না, কালকে সকালে দিব। ঠিক আছে, বাই। শোনো, হুম? লাভ ইউ। কিরে, কি ব্যাপার? মিটমিট করে হাসছিস কেন? কি হয়েছে? না বাবা, এমনি। এমনি না? আমি বলে দেই। এই না না, কি বলবি? আরে বল বল বল। তোমার মেয়ে তো প্রেমে পড়েছে। হোয়াট? তাই নাকি? না না বাবা, এরকম কিছুই না। এই, তোকে আমি বলেছি প্রেমে পড়েছি? আমার মেয়ে প্রেমে পড়েনি, কিন্তু পড়তে যাচ্ছে, তাই তো? না বাবা, এরকম কিছুই না। তার ছেলেটার নাম কি? কি করে? বাবা, ওর নাম রাফি, বিজনেস করে। বাসায় কেউ নেই, ও একাই থাকে। তো একদিন বাসায় ডাক না, দেখা করি। কি বলো, আনবো? হ্যাঁ, আমাকে দেখতে হবে না আমার মেয়ে কার সাথে প্রেম করে, কার সাথে নতুন জীবন বাঁধার চিন্তা করছে, দেখতে হবে না? আচ্ছা ঠিক আছে, আরো কিছুদিন যাক, একটু দেখে শুনে তারপর বাসায় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। কি ভেবেছো? এখানে আসতে বলেছি বলে কি আমি পটে গেছি? না, তেমন কিছু না। তবে তুমি যে আমার উপর একটু নরম হয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। সত্যি বলতে, আমি কিছু শর্ত নিয়ে এসেছি। যদি তুমি সেগুলো মানতে পারো তাহলে আমি ভেবে দেখবো তোমাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা। বলো কি শর্ত? আমার ছোট্ট একটা সংসার হবে, আর সেটা হবে অনেক বেশি গোছানো। আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সময় দেবে। কখনো সে আমাকে বলতে পারবে না তোমার জন্য আমার কোনো টাইম নেই, আমি ব্যস্ত আছি। প্রত্যেকটা দিন আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তাহলে তো আমি 100% করতে পারবো, কারণ আমি তো চাকরিজীবী না। আমার নিজের বিজনেস আছে, আমি সেখানে গেলেও কি আর না গেলেও কি, কোনো সমস্যা নেই। আরও আছে, আমার হাজবেন্ড হবে একদম ডিসেন্ট, সহজ সরল একটা মানুষ। কোনো মারামারি কাটাকাটি এসব গ্যাঞ্জামের মধ্যে যাওয়া যাবে না। নো পলিটিক্স। তাহলে তো আমি পাস। আমি খুবই সাধারণ, নো গ্যাঞ্জাম, নো পলিটিক্স। আর হ্যাঁ, অবশ্যই রান্না করা জানতে হবে। প্রত্যেক সপ্তাহে আমাকে একবার করে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, আমি পারি তো। ডিম ভাজি করতে পারি, আর খিচুড়ি রান্না করতে পারি। আরও অনেক কিছু পারি না, তবে শিখে নিব। বুঝতে পেরেছি।
মায়ের স্বপ্ন পূরণ করার জন্য একদম উঠে পড়ে লেগেছো। শুধু মায়ের স্বপ্নই নয়, আমি তো তোমাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। বুঝতে পেরেছি। Will you be my lifeline? ইয়েস। এটা তোমার জন্য। তোমার পকেটে রিং ছিল? হ্যাঁ, আগে থেকে ভেবে রেখেছিলাম তুমি যেদিন আমাকে অ্যাকসেপ্ট করবে সেদিন তোমাকে রিংটা দিব। আর আজ সেই মাহেন্দ্রক্ষণ। থ্যাংক ইউ। দিনটা অনেক সুন্দর গেল। তুমি অনেক কেয়ারিং একটা ছেলে। আমি হয়তো অনেক লাকি, তাই তোমাকে পেয়েছি। ইয়ার এমন মাত্রই তো ইয়েস বলেছো। আস্তে আস্তে দিন যত যাবে আমার ভালোবাসা বৃদ্ধি পাবে। জানি না কোনো ভুল করে ফেললাম কিনা, তোমাকে চিনি না, জানি না, ইয়েস বলে ফেললাম। জন্মের পর থেকে কি কেউ কাউকে চেনে? জন্মের পরেই তো সবাই পরিচিত হয়, হয়তো আগে নয়তো পরে। হয়েছে, বুঝেছি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার আম্মু না হয় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তোমার ফ্যামিলির বাকি সবাই কোথায়? বাকি সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও সরি। ইটস ওকে। তাহলে তো মনে হয় তোমাকে কথা বলতে একাই যেতে হবে আমার বাবার সঙ্গে। হ্যাঁ, আমি একাই যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাসায় চলে যাই। আচ্ছা, আমি তাহলে তোমাকে রিক্সা ডেকে দিচ্ছি। এই মামা, 8 নম্বর সেক্টর। এ কি, উনি এভাবে পালালো কেন? আমিও তো বুঝতেছি না উনি এভাবে চলে গেল কেন। আমার মনে হয় কি জানো, ওনার টয়লেট চেপেছে। আর ধর, অন্য রিক্সা দেখি সামনে গিয়ে। আরে এটাই হবে। বাবা, বাবা, মা বল। ওই আজকে রাফি আসবে দেখা করতে। ও তাই? কখন? এ তো রওনা দিয়েছে অনেকক্ষণ আগে, মনে হয় চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা আচ্ছা, ও একা আসবে না তার ফ্যামিলি সহ? বাবা, ওর ফ্যামিলিতে কেউ নেই, ওর মা ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও একাই আসবে। ও, এইরকম একটা ছেলের কাছে তোর বিয়ে দেওয়া কি ঠিক হবে? বাবা সমস্যার কিছু নেই, অনেক ভালো একটা ছেলে, আমি ওকে অনেকদিন ধরে দেখছি, একদম আমার মনের মতো, অনেক ভদ্র, ইনোসেন্ট। তুমি তুমি দেখলে তোমারও পছন্দ হবে, দেখো তুমি। আচ্ছা আচ্ছা, ওই তো চলে আসছে মনে হয়, আমি দেখছি। যা। আসো। রাফি, উনি আমার বাবা। বাবা, রাফি আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, তোমরা তাহলে কথা বলো, আমি চা বানাই। এই বসো। আঙ্কেল কিছু বলবেন? টনি, তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? আঙ্কেল টনি কে? আমি তো রাফি।
আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না। আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ, আমি টনি। কিন্তু আঙ্কেল, আমি এখন ভালো হয়ে গেছি। এখন আমি রাফি। বাবা, বাবা, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমি 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 জোর হাত করছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। বাবা প্লিজ। না না আঙ্কেল, এটা আপনি কি করতেছেন? আমি নীলাকে অনেক ভালোবাসি, আমি কেন ওর জীবনটা নষ্ট করব? বাবা, তোমার তোমার কত টাকা লাগবে? আমি দেবো। আমার মেয়ের জীবনের কাছে টাকা কোনো বিষয় না বাবা। তবু আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। দেখেন আঙ্কেল, আমার অতীতটা অনেক অন্ধকার ছিল। আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত, কিন্তু আঙ্কেল আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি। আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয়। মানে রাফি, তুমি কি করতে অতীতে? বাবা, কেউ? ওর নাম রাফি নয়, ওর নাম টনি। ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন বিক্রম পাঠানের অন্যতম শিষ্য। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি আমি নিজে ওদের শায়েস্তার শিকার। ওদের আস্থানায় 1 সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল, পরে 50 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমি জীবন নিয়ে বাঁচিয়েছিলাম। আঙ্কেল, আমি আসলে একদম চুপ! বের হ আমার বাসা থেকে, বের হ! নীলা, তুমি আমার একটা কথা শোনো। আই চুপ! আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো, আমি চলে যাচ্ছি। আরে বাবা, আমি আসলে বুঝি নাই ওর সরল মানুষের পিছনে এত বড় একটা কালো অন্ধকার জগৎ লুকিয়ে আছে। মা, তুই জানিস না ও কতটা ভয়ানক। আমার চোখের সামনে কতগুলো খুন করেছে, কি নৃশংস সেই দৃশ্য তুই জানিস না মা। মানে তুই এই কটা দিন বাইরে যাস না মা। মা, ও খুবই ডেঞ্জারাস মা। তুমি চিন্তা করো না বাবা, এইসব গুন্ডার কারণে আমি কেন ঘরে বন্দি হয়ে থাকবো? হ্যাঁ, দেশে আইন আছে না, আইন দেখবে সবকিছু। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? একটু দাঁড়া। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথাটা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি একটা ফ্রড, মিথ্যাবাদী। তোমার কোনো কথাই না ট্রাস্টেবল না। লিসা, তুমি চুপ করে আছো কেন? ওকে একটু বলো না আমার কথাটা শুনতে, প্লিজ। লিসা, ও তোকে কি বলতে বলছে? নীলা, সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত, আর আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া। আর রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে, আর সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না, তাই না ভাইয়া? হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিলাম। কলেজ লাইফে থাকতে এগুলোর সাথে আমি জড়িয়ে গিয়েছিলাম। সবাই আমাকে অনেক ভয় পেত, কিন্তু বিশ্বাস করো আমি আর এখন আর কোনো অন্যায় কিছুর সাথে জড়িত নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে একজনই ছিল, আমার মা। আমার মা মারা যাওয়ার পর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার মার ইচ্ছাটা ছিল সে তোমাকে বউ হিসেবে দেখতে চায়, আর তোমার খোঁজ দিতে গিয়ে লিসার সাথে যোগাযোগ করো। দেখেন ভাইয়া, এটা কোনো মতেই সম্ভব না। নীলা আপনাকে কখনোই বিয়ে করবে না। বিয়ে করবে কি করবে না সেটা কোনো যায় আসে না। আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। ভাইয়া, এটা তো কোনো পণ্য না যে আপনি ওকে টাকা পয়সা দিয়ে কিনে আনবেন।
টনির সামনে কেউ গলা উঁচা করে কথা বলে না, নাহলে আমি ভুলে যাব তুমি আমার ছোট বোন। আচ্ছা, আমি যদি ওরা কিডন্যাপ করি, আমাকে বিয়ে করবে না? বিয়ে মানে কি? শুধু বউকে তুলে এনে ঘরে সাজিয়ে রাখা, নাকি তাকে নিয়ে সুন্দর একটা সংসার, সুন্দর একটা স্বপ্ন? তাহলে আমাকে কি করতে হবে? আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন? হুম, আপনি আপনার মায়ের স্বপ্ন, ইচ্ছে পূরণ করতে পারবেন? সব করতে পারবো, সব। তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে যান, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসেন, দেখবেন জীবন অনেক সুন্দর। নীলা তো আমার মামাতো বোন, ও অনেক ইমোশনাল। আপনি ওর পিছনে লেগে থাকেন, দেখবেন কাজ হয়ে গেছে। ভেবে দেখি। এরপর যখন তোমাকে প্রথম দেখি, সত্যি বলতে আমার অনেক পছন্দ হয়, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলি। আর তখনই আমি লিসার হেল্প নিই, তোমার পিছনে লেগে থাকি। তো লজ্জা করে না নিজের কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? ইয়াদব। নীলা, বিশ্বাস করো, আমি আর কোনো অন্য কোনো কিছুর সাথে জড়িত নেই। আই চুপ! আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি ভালো হও কি মন্দ হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, আমি তোমার ছায়াও মারাবো না। লিসা, সরি ভাইয়া, আমি আপনাকে আর হেল্প করতে পারবো না, সরি। তোর আগেই কইছিলাম এই সমস্ত মায়াগো পিছনে ঘুরে কোনো লাভ নাই। তুই জানোস আমগো বস এখনো তোর লাগে অপেক্ষা করে, জানোস? আমি নীলার অনেক ভালোবাসি ভাই, ওরে আমার চাই। আমগো জীবনের সবচেয়ে বড় বাধা কি জানোস? মায়া মানুষ। তোর আগেই কইছিলাম এই সমস্ত মায়াগো পিছনে ছুটে কোনো লাভ নাই। এক কাম কর, বছর কাছে ফিরা চল, সরিডারি কইয়া তুই আবার আমগো দলে যোগ দে। চল দুই ভাই মিলে আবার ডন বাদশা হয়ে যাই। না ভাই, আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই না, আমার নীলারে চাই। আর আমি বুঝলাম না একটা জিনিস, তোর মা একটা মায়ের পছন্দ করে বসে আছে বলে সেই মায়ের পিছনে তোর কেন ছুটতে হবে? দুনিয়ায় ওই মায়া ছাড়া আর কোনো মায়া নাই তোর? ভাই, মায়ের পছন্দ করা মেয়ে হিসাবে না, আমি নীলার অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। একটা জিনিস বুঝলাম না আমি। আরে পাগলা, একটা মায়ার লাগে তুই ভালো হয়ে গেলি, তুই কি লাভ হয়েছে? ওই মায়েরা পাইছস? শোন, দুনিয়ায় না ভালো মানুষের কোনো ভাত নাই। আমগো একটা মূল মন্ত্র আছে, কি জানোস? যখন সোজা আঙুলে ঘৃণা ওঠে, আঙুলটা বাঁকা করতে হয়। এখন যদি তুই আগের জীবনে থাকতিস, ওই মায়ের বাপ তোর কাছে আয়া পড়তো, আশা কইতে বাবা আমার মায়ের বিয়ে করো। এখনো সময় আছে, আমি কইলাম আবার ফিরাই, তোর জন্য লাভ। কি ভাবতাছোস? তো যেটা কইলাম সেটা কর। ঠিক আছে ভাই, আমি একটু ভাইবা দেখি। আচ্ছা, আমি গেলাম। আর একবার ফোন দিলে কিন্তু আমি ফোন ভেঙে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমি আর একটাও কল দিব না, তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসলো, শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে খারাপ সব কিছু ত্যাগ করলো, শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে সৎভাবে জীবনযাপন করা শুরু করলো। তুমি তাকে পছন্দ করলে, ভালোবাসলে, এখন তার অতীতের জন্য তাকে তুমি সরিয়ে দিবে? হ্যাঁ দিলাম। নীলা, অতীত তো অতীতই, সেটা তোর কখনো সামনে আসবে না। আসলেই
আসলেই বা কি আর না আসলেই বা কি, আমি তোমার মতো একটা মানুষকে কখনোই বিয়ে করব না। দেখো নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো, আমি আমার আগের জীবনে ফেরত যাব। হ্যাঁ তো যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো নীলা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি বুঝতেছো না কেন? তুমি একবার বোঝার চেষ্টা করো। তুমি আমার অতীতের জন্য আমার বর্তমান ভালোবাসাকে তুমি নিঃশেষ করে দিবে? হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো, অতীতের টনির কারণে বর্তমান রাফিকে তুমি দূরে সরিয়ে দেবে, আমিও আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম। কি সিদ্ধান্ত? এই ভিতরে চলেন, এই সবাই চল আমার সাথে। শোন, ডিরেক্ট হোমকে উপর রাখবি, কোনো মনিতা করবি না, বুঝছস? এই সবাই ভিতরে চল। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, কি ব্যাপার, তোমরা এখানে? শ্বশুর মশাই, একটা জিনিস ভাইবা দেখলাম, এই দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নাই, তাই আগের জীবনে ফিরে গেছি। বউজান কই? বউর একটু ডাকেন দেখি। বউ কই মানে? কি বলছো সব? কি রাফি তুমি? রাফি না, ওর নাম এখন টনি। তুমি ওরা আদর করে টনি করে রাখতে পারো। তুই এখানে কি চাই? তোমারে চাই। আচ্ছা আমগো বিয়া, মায়ের ইচ্ছাটা পূরণ করে লইয়া ভালো হয়ে গেছিলাম, তাই তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম সুন্দরভাবে, কিন্তু তোমার জেদ মন মানসিকতায় এখন জোর করে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছো এসব? তোমরা চাইলে কি বিয়ে হবে নাকি? হবে, আপনি চাইলেই হবে। আপনি অহনই বিয়ার ব্যবস্থা করেন, নাইলে আমাকে করণ লাগবে। কি কস? আর নাইলে আমার এই পিস্তলের প্রথম বুলেট যাবে আপনার বুকে, দ্বিতীয়টা আপনার মেয়ে। আমি এক্ষুনি পুলিশকে কল করব। এই তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ফোনগুলো নিয়ে নে, প্রত্যেক রুমে রুমে যা। এই এই রাখো। রাফি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি তাই না? ওই যে বললাম না, এই দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নাই। আচ্ছা যাই হোক, এখন যা হবে সব বাড়াবাড়ি হবে। বাবা বাবা, আমার একটা মাত্র বাবা, প্লিজ তুমি তুমি এমন করো না। তুমি কি চাও? টাকা চাও? আমি টাকা দেবো, আমার সব টাকা তোমাকে দিয়ে দেবো। আপনার কত টাকা লাগবে সেটা আমাকে বলেন। এই টনি কখনো টাকার কাছে মাথা নিচু করে না, খালি টাকা টাকা টাকা, তাই না? জমিদার হয়ে গেছেন। আপনি একটা কাজ করেন, আমার পোলাবন্ধের সাথে গরু হাটে যান, একটা গরু কিনে নিয়ে আসেন। আপনার তো একমাত্র মেয়ে, কোনো কিছুর কমতি যেন না থাকে। রাফি ভালো হচ্ছে না কিন্তু। ভালো হবে, সব ভালো হবে। তারক ভাই, আপনার শ্বশুরমশাই সব কিছুর ব্যবস্থা করেন, আমি আমার বউজানটা নিয়ে শপিংয়ে যাই। আমি যাব না। তোমরা যাইতে হইব। আমার বুলেট আর তোমার বাবার বুক, এইটা দেখে হইলেও তোমরা যাইতে হইব। যাও। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে একটা বন্দুকের গুলিও না মিস হবে না, সবগুলো তোমার বাবার বুকে যেয়ে লাগবে। বাবা বাবা, রাফি, টনি, কাকু
এদিকে লই আই। দেখো নীলা, আমি তোমার সত্যি মন থেকে অনেক ভালোবাসি। আমি চাইছিলাম তোমার বউ করে আমার ঘরে নিব। তুমি যেটা চাইছিলা সুন্দরভাবে জীবনযাপন, আমি সেটাই করতাম। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি তুমিও কখনো ভালো হবে না। দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। নীলা, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার কোনো সময় ছাড়তে পারবো না। যদি ভালোই বাসো তাহলে আমার জীবন কেন নষ্ট করতেছো? কে নষ্ট করছে তোমার জীবন? তুমি যদি রাফিকে বিয়ে করতে চাইতা তাহলে কি জীবনটা নষ্ট হতো? তুমি আমার অতীত টেনে নিজেই নিজের জীবনটা নষ্ট করতেছো। এখনো সময় আছে, কোনটা চাও বলো? রাফি হতে বললে রাফি হব, টনি হতে বললে টনি হব। কোনটা চাও বলো? আমি চাই মুক্তি, তুমি আমার জীবন থেকে সরে যাও। বুঝতে পারছি, তোমাকে বোঝানো আর কচুর পাতায় পানি ঢালা একই কথা। বাইকে ওঠো। আমি উঠবো না। ঠিক আছে। হ্যাঁ রিঙ্কু, তোর ভাবির বাবাকে শেষ করে দে। এই না, আমি উঠতেছি। আচ্ছা আচ্ছা, কিছু করিস না, চলো। কাকু লেখেন। কি লিখবো? কি লিখবেন জানেন না? না। আপনার মায়ের বিয়া না, এই বিয়ে উপলক্ষে কয়টা গরু জবাই করবেন, কয়টা ছাগল, কয়টা মুরগি, হ্যাঁ এই লিস্টগুলো করা লাগবে না? লেখেন। আমি লিখবো না। কাকু কাকু লিখবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখছি। কি কি লাগবে এখান থেকে নাও। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বললাম না বিয়ের জন্য কি কি লাগবে এখান থেকে নাও। সব লাল লাল নিবা, যেন তোমাকে লাল টুকটুকে বউ লাগে। তুমি কি ভাবছো লাল টুকটুকে বউ সাজিয়ে আমাকে তোমার সংসার করাবে? হ্যাঁ। তুমি আমার বাবাকে জিম্মি রেখে আমাকে বিয়ে করতেছো, এর ফল তুমি পাবে। ফল যাই হোক না কেন, ফল তো ফলই, সব ফলই ভালো। কি বললাম, সব কিছু লাল লাল নিতে, নিয়ে নাও। ঠিক আছে, তুমি বের হও। কেন? আমার যা যা পছন্দ হবে আমি সেগুলো দিয়ে ট্রায়াল দিব। ট্রায়াল দেওয়ার সময় তুমি এখানে থাকো না, বের হও। ঠিক আছে। ভাইয়া, আপু আমাকে বলছেন? ভাইয়া আপনার ফোনটা একটু দিবেন, আমি 999 কল করব। কেন? দেন না, লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি খুব বিপদে আছি, আমাকে কিডন্যাপ করা হয়েছে আর আমার বাবাকে জিম্মি করা হয়েছে। জি স্যার, 8 নম্বর সেক্টর 3 নম্বর রোড 3/43 নম্বর এ। জি স্যার, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন স্যার, হেল্প মি স্যার। জি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। ভাই কাজী কই? কাজে আইসা পড়বো এখন, টেনশন নিস না। হট! কেউ নড়াচড়া করবে না, সবাই অস্ত্র জমা দাও। টনে, তুমি আত্মসমর্পণ করো টনে। বন্দুক নিচে। আপনারা এখান থেকে চলে যান, নইলে কিন্তু নীলাকে গুলি করে শেষ করে দিব। আর জানেন তো, টনির টার্গেট কখনো মিস হয় না। আমরা এক পাও পিছাবো না টনে। তোমাকে আমি আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করো টনে। আমি আত্মসমর্পণ করব? আমি আমার ভালোবাসার মানুষকে রেখে জেলে চলে যাব? হয়তো একসাথেই জেলে যাব, নয়তো একসাথেই সংসার করব। আপনারা এখান থেকে চলে যান, নয়তো প্লিজ আপনারা চলে যান, নয়তো ও আমার মেয়েকে মেরে ফেলবে। আপনারা চলে যান। ও আপনার মেয়েকে কখনোই মারতে পারবে না,
কারণ ও আপনার মেয়েকে ভালোবাসে। ও আপনার মেয়েকে ভালোবেসে সকল অপরাধ ছেড়ে ভালো হয়ে গিয়েছিল। টনে, আমি আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করো টনে। দেখুন অফিসার, মাথায় ভূত চাপলে কিন্তু বাঘেও ধান খায়। আমি রিকোয়েস্ট করছি আপনারা এখান থেকে চলে যান, নাইলে কিন্তু একটা লঙ্কা কাণ্ড হয়ে যাবে, প্লিজ। না স্যার, আপনারা যাবেন না। ও আমাকে গুলি করে দেখ, তারপর ওর মতো অমানুষকে অ্যারেস্ট করে নিয়ে যান। ঠিক আছে, তবে তাই হোক। পৃথিবীর বুক থেকে মুছে ফেলে আমার ভালোবাসার নাম। না না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি তোমারে ভুলা যাওয়া অসম্ভব, তাই আমারে মুইচা ফেলাইলাম এই পৃথিবী থেকে। হয়তো একটু হইলেও তোমার মনে আমার জিদি থাকবো।